আপনারা হয়তো অনেক ধরনের এআই ব্যবহার করেছেন ভিডিও তৈরি করার জন্য। আপনি কি জানেন ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এআই ভিডিও বানানো যায় এবং সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেই সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে টাকাও উপার্জন করা যায়। কিন্তু অনেকে জানে না বলে এই এআইটা কিন্তু ব্যবহার করছে না। আপনাদের দেখায় সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবের অ্যাপ্লিকেশন দিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওটা বানাতে কিন্তু আমার খুব বেশি একটা সময় লাগেনি। সামান্য কয়েকটা আমি প্রম্পট দিয়েছি এবং সেই প্রম্পট দিয়েই কিন্তু ডাইরেক্ট এই ভিডিওটা আমাকে জেনারেট করে দিয়েছে। এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন ইউটিউবের অ্যাপ্লিকেশন দিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। একটা অনুরোধ আপনাদেরকে করবো যে এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারাও কিন্তু এই ধরনের ভিডিও বানাতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। ইউটিউবের যে এআই রয়েছে সেটা ব্যবহার করার জন্য সবার প্রথমে আপনাকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। তো ইউটিউবের অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাকে নিচের দিকে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনের উপর একবার প্রেস করতে হবে। প্লাস আইকনে প্রেস করার পর আপনারা ভালো করে ফলো করবেন, এই যে ডান দিকে একটা কিন্তু লোগো টাইপের আসছে, এই লোগোটার উপর আপনি একবার ক্লিক করবেন। এই লোগোটা থেকেই কিন্তু সমস্ত কিছু এআই ভিডিও বানানো যাবে। এবার দেখুন এখানে বানানোর জন্য ভিডিও আপনাকে কয়েকটা জিনিস কিন্তু ফলো করতে হবে, কারণ এখানে কিন্তু আপনি যদি সঠিকভাবে সমস্ত কিছু না করেন তাহলে কিন্তু আপনি ভিডিও কখনোই বানাতে পারবেন না। এখানে দেখবেন কয়েকটা অপশন রয়েছে, আপনারা একদম ভয় পাবেন না, কনফিউজ হবেন না। সবার প্রথমে আপনাকে যে জিনিসটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে কি, সবার প্রথমে আপনারা ক্লিক করবেন ইমেজের ওপর, কারণ এখানে ইমেজ জেনারেশন করে ভিডিও বানালে সব থেকে ভালো ভিডিও তৈরি হচ্ছে। তো এখানে আমি একটা ফটো বানাবো, ঠিক আছে? আমি লিখবো যে মানকি, মানে একটা আমি বাদর তৈরি করব, মাঙ্কি বাথ বাথ ইন ফ্রোজেন লেক। আমি এখানে লিখলাম মাঙ্কি বাথ ইন ফ্রোজেন লেক। এখানে একটা ব্যাপার রয়েছে যে প্রম্পট আমরা লিখছি সেটা একদম ছোট করে লিখতে হবে, কারণ এটা যেহেতু নতুন আর কি, এখানে খুব একটা বড় প্রম্পট লিখলে কিন্তু হয় না, আর প্রম্পট কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? আমি এখানে লিখলাম যে একটা বাদর একটা মানে বরফের যে লেক রয়েছে বা নদী রয়েছে তার মধ্যে পড়ে গেছে বা স্নান করছে, এরকম টাইপের একটা প্রম্পট দিয়েছি, বা স্নান করছে আমি এটা দিয়েছি। দিয়ে এখানে দেখবেন নিচের দিকে ক্রিয়েট বাটন রয়েছে, এই ক্রিয়েট বাটনের উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, কারণ এখানে কিছু ফটো জেনারেট করবে, ঠিক আছে? কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাছে কিন্তু এরকম 4টে ফটো চলে এসেছে, যে আমরা যেরকম প্রম্পট দিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমাদের কাছে ফটো এসেছে। এখান থেকে আপনাকে চুজ করতে হবে যে কোন ফটোটা আপনি ব্যবহার করতে চান। আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম, কারণ এই ফটোটা দিয়ে আমি ভিডিওটা বানাবো যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে দেখবেন এই যে ডান দিকে নিচে এক জায়গায় ক্রিয়েট ভিডিও বলে অপশন রয়েছে, ক্রিয়েট ভিডিও অপশনের ওপর আমি ক্লিক করব। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, কারণ এখানে যে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তৈরি হচ্ছে। কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের যে ভিডিও রয়েছে সেটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখান থেকে সাউন্ডটা দেবো, দেখুন দেখুন কি সুন্দরভাবে এই যে বাদরটা রয়েছে জলের মধ্যে কিন্তু স্নান করছে। তো এখানে কিন্তু একটা টোটাল ভিডিও তৈরি হয়ে গেছে। এই ভিডিওটা যখন তৈরি হয়ে যাবে ডান দিকে এই যে 3 ডটের উপর ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট সেভ টু ডিভাইস করলে কিন্তু এটা আমাদের ফোনের মধ্যে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তাছাড়া আমরা যদি মনে করি যে এখান থেকে আমি সেভ করবো না, ডাইরেক্ট এই যে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করি, তাহলে কি হবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু শর্টস হিসেবে কিন্তু এখানে চলে আসলো। এইবার আমরা চাইলে এই ভিডিওটাকে ডাইরেক্ট কিন্তু শর্টস হিসেবে আপলোড করতে পারবো। এরপরে আমরা কোনো কথা অ্যাড করতে পারি, বা আমরা চাইলে আরও যে এআই ভিডিও এখান থেকে তৈরি করে একটার পর একটা অ্যাড করে আমরা কিন্তু ভিডিও বানাতে পারবো। এবং আমরা যদি মনে করি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটাকে একটু এডিটও করতে চাই, তাহলে এখানে এডিটের অপশন পাবে। আমি এখান থেকে যে ডাউনলোড করেছি ডাউনলোডের উপর একবার সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ডাউনলোড করা রয়েছে। এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এই ভিডিওটা আমাদের কিন্তু এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে পজ করছি। তো এইভাবে আপনারা কিন্তু ভিডিও জেনারেট করতে পারছেন এবং সেই ভিডিওটাকে ডাইরেক্ট এখানে নিয়ে এসে আপনারা শর্টস হিসেবে আপলোড করতে পারছেন। যখন আপনার ভিডিও সেট করা হয়ে যাবে এখান থেকে আপনারা রাইট বাটনের উপর ক্লিক করবেন। তো এখানে দেখুন ভিডিওটা চলে এসেছে। চলে আসার পরে এক কাজ করবেন, কারণ দেখুন ইউটিউবের একটা নিয়ম আছে, আপনি যদি নর্মালি ভিডিও করে ছেড়ে দেন তাহলে কিন্তু ইউটিউব সেটাতে একটা ভালো চোখে দেখে না, মানে লো এফোর্ট হিসেবে দেখে, যে বেশি খুব একটা আপনি খাটেননি, সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন দেয় না। এখানে আপনারা কয়েকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে অ্যাড মিউজিকে ক্লিক করে আপনারা কোনো মিউজিক ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আর এখানে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আপনি মিউজিক ব্যবহার করলেন এবং সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে টেক্সট ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যে এখানে লিখলাম যে মাঙ্কি বাথিং লিখে দিলাম, ঠিক আছে? মাঙ্কি বাথিং লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এটাকে ঠিক ওপর দিকে দিয়ে দিলাম, ঠিক আছে? ওপর দিয়ে দেওয়ার পরে আমি চাইলে এটাকে কিন্তু থাম্বনেল হিসেবে ইউজ করতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবো, ঠিক আছে? এই নেক্সট বাটনে ক্লিক করলে দেখুন এটা কিন্তু থাম্বনেল হিসেবে ইউজ
ইউজ হয়ে গেছে। এখান থেকে আমাদের কি করতে হবে, কিছু এই যে ভিডিওটা রয়েছে টাইটেল লিখতে হবে, এবং বাদ বাকি আপনারা নিশ্চয়ই জানেন শর্ট ভিডিও আপলোড করতে গেলে কোন কোন জিনিস, যেমন হ্যাশট্যাগ শর্টস, তারপরে ভিজিবিলিটি, তারপরে বাদ বাকি যেগুলো রয়েছে আর কি, সমস্ত কিছু এখানে ট্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু ভরতে হবে। আর একটা জিনিসের দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি যে অল্টারনেট কন্টেন্ট যেটা রয়েছে সেটাকে অবশ্যই আপনারা ইয়েস করে দেবেন। কেন ইয়েস করবেন? কারণ আপনি এই ভিডিওটাকে কিন্তু এআই দিয়ে তৈরি করেছেন, কারণ এআই এর কন্টেন্টে কিন্তু আপনাদেরকে ইউটিউবকে জানাতে হবে এটা এআই দিয়ে তৈরি করা। আমি অনেকেই দেখেছি এই যে এআই ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকেই বানাচ্ছে না, তারা জানেও না যে ইউটিউবের অ্যাপ্লিকেশনের মধ্যেই এইরকম অপশন রয়েছে। আমি আরেকবার ওই অপশনের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে এর মধ্যে আরও কত ফিচার রয়েছে। আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এই যে কত ভিডিও রয়েছে, এই ধরনের ভিডিও কিন্তু আপনি চাইলে নিজেও ক্রিয়েট করতে পারবেন। আবার আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ফেস দিয়ে রিপ্লেসও করতে পারবেন। এই যে মেক মি মুভ বলে যেখানে লেখা আছে, এখানে যেই মুভগুলো রয়েছে, যেই জিনিসটা করছে সেই জিনিসটা আপনি চাইলে নিজেও করতে পারবেন। সাপোজ দেখা গেল এখানে একজন নাচছে, আমি এর উপর ক্লিক করি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে নাচছে। এখানে দেখুন লেখা আছে যে আপলোড ওয়ান ফুল বডি। এখানে কিন্তু একটা আমাদেরকে ফটো ব্যবহার করতে হবে, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনারা যার ফটো ব্যবহার করছেন তার ফটো কিন্তু আপনার তার থেকে পারমিশন নিয়ে নিতে হবে, নাহলে তো যে কেউ যার কারো বানিয়ে দেবে। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, করে কারো একটা ফুল ফটো আপলোড করবেন। তো আমি এখান থেকে খুঁজে নেবো যে আমার কাছে কোনো ফুল ফটো আছে কিনা। আমি ধরুন এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ফটোটাকে সিলেক্ট করার পর এখান থেকে এই বাটনটার উপর ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, কারণ এই ভিডিওটা জেনারেট হবে, ঠিক আছে। কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর আর কি ডান্স করছে, একটা দারুণ মজার একটা ব্যাপার তৈরি হয়েছে। তো এখান থেকে আমি এই যে ডান বাটনের উপর ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু এখানে সরাসরি চলে আসলো। এবার আমি এই ভিডিওর মধ্যে কোনো মিউজিক অ্যাড করতে পারি বা যে কোনো কিছু অ্যাড করে এটা আমরা সাজিয়ে নিতে পারি। তো এই যে এআইটা রয়েছে না, এখান থেকে আপনারা নিজের মতো করে সমস্ত কিছু জিনিস কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু খুবই সহজ, শুধু আপনাকে একবার একটু ঘেটে ঘুটে দেখে নিতে হবে। এখানে আরও অনেক জিনিস রয়েছে আমি দেখেছি, সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা চাইলে মিউজিকও এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। তো একটু সময় নিয়ে আপনাকে প্রত্যেকটা জিনিসকে নিজে থেকে এক্সপ্লোর করতে হবে। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে। আর আপনি যদি চ্যানেলে নতুনই হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।